أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث مهلكات وثلاث منجيات وثلاث كفارات وثلاث درجات. فأما المهلكات فشح مطاع وهوى متبع وإعجاب المرء بنفسه. وأما المنجيات فالعدل في الغضب والرضا والقصد في الفقر والغنى وخشية الله في السر والعلانية، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. खाने काबा का मंजर ऐ खुदा दिखला मुझे, खाने काबा का मंजर ऐ खुदा दिखला मुझे, मक्का व शहर मदीना देखने को दे मुझे,
مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے، اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے، اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے، اصطلاح میں حجر اسود سے مشرف کر مجھے، اصطلاح میں حجر اسود سے مشرف کر مجھے، ومقامات مبارک کی زیارت ہو نصیب، ومقامات مبارک کی زیارت ہو نصیب، درمیان قبر منبر گر گرانے دے مجھے، درمیان قبر منبر گر گرانے دے مجھے، ہاتھ اٹھاؤ در پہ تیرے جب بلائے تو مجھے، ہاتھ اٹھاؤ در پہ تیرے جب بلائے تو مجھے، خانہ کعبہ کو پہنچوں تلبیہ پڑھتے ہوئے، خانہ کعبہ کو پہنچوں تلبیہ پڑھتے ہوئے، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ জামিয়া দারুল হুদা শরীফগঞ্জ এর উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের ইসলাহী ইজতিমা ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতী মজলিসে আপনাকে আমাকে প্রচণ্ড গরম উপেক্ষা করে শুধু কুরআন ও হাদিসের মহব্বতে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ব্যতিক্রমী আয়োজনের নাম দেওয়া হয়েছে ইসলাহী ইজতিমা ও দোয়া মাহফিল।
আজকের এই সমাবেশ, আজকের এই সম্মেলন মাহফিল আমাদের সবার ইসলাহের জন্য, সংশোধনের জন্য। এই দুনিয়াতে আমরা কেউ নাই যার সংশোধনীর দরকার নাই। সব মানুষেরই সংশোধনীর প্রয়োজন আছে। আমারও সংশোধন দরকার, আপনারও সংশোধন দরকার। সংশোধনী এমন এক শব্দ, প্রত্যেক মানুষের জীবনেই কিছু জোয়ার ভাটা আছে। একটা সময় আমার অবস্থান থাকে এরকম, যত দিন যায় আমি পরিণত হই, আমি আর একটু উপরে উঠি। তখন দেখা গেল যে আমার আগের অবস্থান থেকে আমি এখন অনেক উন্নত। কেন? বলে আমি আমার জীবনটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছি, আমি আমাকে সংশোধন করেছি বিধায় আমি আগের অবস্থান থেকে অনেকটা উপরে উঠে এসেছি। এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। আপনার আমার দৈনন্দিন জীবন ব্যবস্থা, আমার দৈনন্দিনের কাজ ও কারবার, সেখানেও সংশোধন আছে। একটা সময় আমাদের অবস্থান নিম্নমুখী থাকে, আর একটা সময় আসে যে সময় আমরা একটু উপরে উঠে যাই। কেন? বলে আমার অনেক ঘাটতি, আমার অনেক অসম্পূর্ণতা, আমার অনেক দুর্বলতা, এগুলোকে আমি পরিবর্তন করে দেই, আর এর ফলে আমি অনেকটা উপরে উঠে যাই। মানুষ ভুল থেকেই শিখে, এই জন্য আমাদের জীবনের সংশোধনীটা অত্যন্ত জরুরি একটা বিষয়। আর সবচেয়ে বড় সংশোধনী হচ্ছে আমাদের কলব, আমাদের অন্তর, আমাদের হৃদয়ের সংশোধনী। এই দিলটা যদি সুন্দর হয়ে যায়, পুরা জীবন আমরা নিজের জীবনটাকে সমৃদ্ধ করতে পারবো, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারবো, যদি আমাদের দিলে আমরা পরিবর্তন আনতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা মানুষের কলবের ব্যাপারে বারবার কথা বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জান্নাতে কে যাবে? আল্লাহ বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যার হৃদয়, যার দিল, যার অর্থ, যার আত্মা সব ধরনের কলুষতা মুক্ত, সব ধরনের কলুষতা থেকে পবিত্র, এমন দিলওয়ালা, এমন অন্তরওয়ালা, এমন মনওয়ালা, এমন কলবওয়ালা, এমন হৃদয়ওয়ালা আল্লাহর জান্নাতের মেহমান। দিল সুন্দর। আমরা সমাজেও তো বলি এর মন ভালো না, একটা কথার কথা। অনেক মানুষের ক্ষেত্রে আমরা বলি এর মন ভালো না, আর অনেক মানুষের ক্ষেত্রে আমরা বলি না তার মন বড় ভালো। বলি কিনা? মানে দিল ভালো। দিল যদি ভালো হয় আপনি জান্নাতের মেহমান। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা উনি লিখেন এক জায়গায় যে জান্নাতীরা যে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদের গুণ কয়টা। উনি আল্লাহর কোরআনের এক আয়াতকে সামনে রেখে জান্নাতীদের 4 গুণের বিবরণ দিয়েছেন। এই 4 গুণ যার মধ্যে থাকবে উনি জান্নাতি মানুষ। ওই 4 গুণওয়ালা মানুষ কেন? লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলেন জান্নাত কার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জান্নাতের প্রতিজ্ঞা কার জন্য করা হয়েছে, জান্নাতের ওয়াদা কার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ বলেন লিকুল্লি আওয়াব। লিকুল্লি আওয়াবের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আর-রাজ্জাউ মিনাল মাসিয়াতি ইলা তাআ।
আল্লাহ বলেন যে মানুষগুলো গুনাহের সাগরে ডুবন্ত ছিল, কিন্তু আল্লাহ তার কলবের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি করে দিলেন, এইবার আর গুনাহের রাজ্যে বিচরণ করতে চায় না, বরং আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য হয়ে গেল, নবীজির হুকুম মানার জন্য বাধ্য হয়ে গেল, আল্লাহর হুকুম মানার জন্য নিজের মনকে তৈরি করলো। আল্লাহ তাআলা জানায় দেন, রাসূল এমন মানুষগুলো যারা মাসিয়ত গুনাহের সাগর থেকে উঠে আসে আর আল্লাহ তাআলার বাধ্য মানুষ হয়ে যায়, বাধ্য বান্দা বান্দি হয়ে যায়, এমন মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম এই কথাটা, যেই মানুষগুলো এতদিন পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনে নাই, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেছে, নিয়ামতের সাগরের মধ্যে ডুবন্ত ছিল, কিন্তু আল্লাহ চিনে নাই। মানুষ নিয়ামত চিনেছে, কিন্তু যিনি নিয়ামত দিয়েছেন ওনাকে চিনে নাই। শুধু নিয়ামতটাকে স্মরণ রাখে, যিনি নিয়ামত দেন ওনাকে স্মরণ করে না। আল্লাহ বলেন, লিকুল্লি আল্লাহ, ওরে বান্দা তুমি যদি এতদিন পর্যন্ত গাফলতির সাগরে ডুবে থাকো, উদাসীনতার মধ্যে ডুবেছিলে, শিথিলতায় ডুবেছিলে, শৈথিল্য পরায়ণ হয়ে গিয়েছিলে, তুমি আল্লাহ চিনো নাই, তুমি রব চিনো নাই, তুমি রহমান চিনো নাই, তুমি রহিম চিনো নাই, তুমি নিয়ামত দেনেওয়ালাকে চিনতে পারো নাই। এইবার তোমার হুঁশ ফিরে এসেছে, তুমি ঘুমের থেকে জাগ্রত হয়েছো, তুমি গাফলত থেকে তুমি জাগ্রত হতে পেরেছো, উদাসীনতার শৃঙ্খল তুমি ভাঙতে পেরেছো। এইবার তোমার মনে হয়েছে আমি যে নিয়ামত ভোগ করি ওই নিয়ামতের দাতা একজন আছেন না নাই? আমি দিনরাত 24টি ঘন্টা যার নিয়ামত ভোগ করি উনিও তো আছেন, কিন্তু ওনাকে আমি চিনি নাই। এইবার আমার ঘুম ভাঙলো আর আমি ভাবতে লাগলাম যার নিয়ামত ভোগ করি ওই আল্লাহকে তো স্মরণ করা দরকার। আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে এইবার স্মরণ করতে পারো, আল্লাহকে চিনতে পারো, আল্লাহর জিকির করতে পারো, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানায় দিয়েছেন, রাসূল ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছি। সহজ ব্যাখ্যা। এতদিন গাফলতির সাগরে ডুবেছিলাম, আর এখন আর গাফলতি নাই, স্মরণ হয়, মনে হয় আমার খোদা একজন আছেন। আছেন না? মনে হয়নি আমাদের? খুব বেশি না হইলেও আগের চাইতে তো একটু বেশি বেশি স্মরণ হচ্ছে। ওই এটাই জান্নাতে যাওয়ার জন্য আমার এই পথের যে পথিক হইলাম আমি, এটার একটা সুস্পষ্ট আলামত, চিহ্ন, নিদর্শন হচ্ছে যে আমি এখন আমার রবকে আস্তে আস্তে চিনতে পারছি। আলহামদুলিল্লাহ। 2 নম্বর, হাফিজ। আল্লাহ বলেন জান্নাতি বান্দাদের 2 নম্বর গুণ হলো হাফিজ। যে মানুষগুলো নিজের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন, নিজের দায়িত্বগুলোর ব্যাপারে সচেতন, দায়িত্ব পালন করার জন্য সবসময় সচেষ্ট থাকে। বাবা হিসাবে সন্তানাদির প্রতি তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বের ব্যাপারে সচেতন। সন্তানাদি হিসাবে বাবা মায়ের দায়িত্বের, বাবা মায়ের অধিকারের ব্যাপারে সচেতন। ছেলে হিসাবে মা বাবার অধিকারের ব্যাপারে সচেতন। স্ত্রী হিসাবে স্বামীর অধিকারের ব্যাপারে সচেতন। স্বামী হিসাবে স্ত্রীর অধিকারের ব্যাপারে সচেতন। গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে গ্রামের সবার অধিকারের ব্যাপারে সচেতন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ যদি নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হয়ে যায়, এমন মানুষের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখলাম। দেখেছেন দায়িত্ববোধ কত গুরুত্বপূর্ণ বিষয়। দায়িত্বশীল হয়ে যাওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার উত্তম একটা পথ। কেন? আমি দায়িত্বশীল। দায়িত্বশীল হতে পারাটাও এটা বড় একটা গুণ। এমন গুণওয়ালা যিনি, উনি আল্লাহর জান্নাতের মেহমান। 3 নম্বর আল্লাহ বলছেন মান খাশিয়ার রহমান
বিল-গায়ব, যারা আল্লাহকে দেখে নাই কিন্তু আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে নাই কিন্তু আল্লাহকে ভয় করে। আল্লাহকে আমরা দেখি নাই, কেউ দেখি নাই। দেখছেন কেউ? কেউ দেখি নাই। যদিও আল্লাহ আছেন, আমরা স্বীকার করি, বিশ্বাস করি, অন্তর দিয়ে পরিপূর্ণ বিশ্বাস আছে আল্লাহ আছেন, কিন্তু আমরা কেউ আজ পর্যন্ত আল্লাহকে দেখছেন? দেখেন? আমিও তো দেখি নাই, কেউই দেখেন নাই, কিন্তু আল্লাহ আছেন না। فَيَا عَجَبًا كَيْفَ يُعْصَى الْإِلَٰهُ أَمْ كَيْفَ يَجْحَدُهُ الْجَاحِدُ وَفِي كُلِّ شَيْءٍ لَهُ آيَةٌ تَدُلُّ عَلَىٰ أَنَّهُ وَاحِدٌ। আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে কিছু মানুষ আল্লাহকে অস্বীকার করে বসে, আর কেউ তোমাকে স্বীকার করে কিন্তু আল্লাহর নাফরমানি করে। আল্লাহর বান্দা বলেন, পৃথিবীর তুমি বিভিন্ন জিনিসের দিকে খেয়াল করো, তাকায় দেখো, প্রতিটি জিনিস প্রমাণ করে আল্লাহ একজন আছেন না নাই। সব জিনিসই প্রমাণ করে আল্লাহ একজন আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ একজন আছেন, সব জিনিস প্রমাণ করে, সব জিনিস প্রমাণ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন একজন ওনাকে প্রশ্ন করেছে, আপনি যে আল্লাহ মানেন, এটার উপর দলিল কি প্রমাণ আছে আল্লাহ যে আছেন? আল্লাহর অস্তিত্বের উপর প্রমাণ কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর অস্তিত্বের উপর প্রমাণ আমি বা আল্লাহর উপর কেন বিশ্বাস করলাম, ঈমান আনলাম, শুনো কারণ হইল, উনি বলেন, একটা ঘর রূপার ঘর, আর রূপার ঘরের ভিতরে আরেকটা ঘর আছে সোনার ঘর, স্বর্ণ দিয়ে নির্মিত। এই ঘরের দেয়ালে কোনো ছিদ্র নাই, কিন্তু আমি কি দেখলাম যে হঠাৎ করে ওই স্বর্ণের গর্থা ভেঙে একটা প্রাণী বের হইল, অথচ এই প্রাণী রূপার ঘরের ভিতরে, সোনার ঘরের ভিতরে ঢুকলো কেমনে? কোনো ছিদ্র নাই, কোন ছিদ্র দিয়ে ঢুকেছে কেউ জানে না। কিন্তু হঠাৎ করে যখন ওই স্বর্ণের ঘরের দেওয়াল ভেঙে একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসলো, আল্লাহর বান্দা বলেন, আমি ওই ঘটনাটা দেখে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। ওইটা আমার আল্লাহ ছাড়ার কেউ। উনি বললেন যে ঘরটা ছিল, ওই ঘরের নাম হইল ডিম। কি নাম বলেন? ডিম। আচ্ছা দেখেন না, ডিমের উপর ভাগ সাদা না, মানে রূপার তৈরি মনে করেন, আর ডিমের ভিতরে কি কুসুম, ওটা কোন রঙের? স্বর্ণের কালার। সুবহানাল্লাহ। বলেন যে দেখো, একটা ডিম, যে ওই ডিমের যে উপরের অংশ, এখানে কোনো ছিদ্র আছে? কোনো ছিদ্র নাই। ডিমের ভিতরে কিছু ঢুকেছে যে বাহির থেকে, এটার কোনো কি নাই, প্রমাণ নাই। আর ওই ডিমের ভিতরের অংশে স্বর্ণের কালারের, একদিকে সাদা পানি আছে, একদিকে স্বর্ণের কালারের পানি আছে, কুসুম রং যেটাকে আমরা বলি। হঠাৎ করে কয়েকদিন যেতে না যেতেই দেখা যায় ওই ডিমটা ভেঙে স্বর্ণের ঘরের ভিতর থেকে একটা জীবন্ত বাচ্চা বের হয়ে আসে। উনি বলেন, এই ক্ষমতাটা কার? একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কারো নয়। ওই ডিম দেখে আমি মুসলমান হয়ে গেছি, মানে আমি ঈমান এনেছি। কেন? এত ছোট্ট একটা জিনিসের ভিতর থেকে কোনো ছিদ্র ছাড়া কেউ ঢুকাইলো, কোনো প্রমাণ নাই, যে একটা জীবন্ত প্রাণী বের হইল, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। وفي كل شيء له آية تدل على أنه
ইলাহু ওয়াহিদু। সব জিনিসেই আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহ একজন যে এক অনন্য এর উপর প্রমাণ বিদ্যমান। প্রত্যেকটা জিনিস প্রমাণ করে আল্লাহ একজন, আল্লাহ অনন্য, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন আমরা তো কেউ দেখি নাই, আল্লাহ বিশ্বাস করেছি। এমন পর্যায়ে আল্লাহকে বিশ্বাস যারা করে এদের মর্যাদাটা কি পরিমাণ, এর একটা উদাহরণ আগে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন, সাহাবীরা, আমার বড় আশা, আমার বড় আক্ষেপ, যদি আমি আমার ভাইদেরকে দেখতে পারতাম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নয়? আল্লাহ রাসূল জবাব দিলেন, আনতুম আসহাবী। আল্লাহর নবী বলেন, তোমরা আমার ভাই নয়, বরং ভাইয়ের চাইতে উপরের মর্যাদা বালা। তোমরা বলে স্বয়ং আমি নবীজির সাথী অসঙ্গী। তো ভাই কেন? আল্লাহর হাবিব বলেন, আমি যাদেরকে দেখার জন্য আক্ষেপ করছি, আফসোস করছি, আমার ভাই সম্বোধন করছি, ওরা গরু যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমি দুনিয়াতে থাকবো না, ওই সময় দুনিয়াতে আসবে, তাদের জন্ম হবে। আমি নবীজিকে দেখবে না, কিন্তু এরপরেও আমি নবীজির উপর ঈমান আনবে। আমার মন চায় যদি আমি এদেরকে দেখতে পারতাম। কোরআনে মাজিদের প্রথম দিকে আপনাদের সকলেরই মুখস্থ আছে, এখানে আল্লাহ প্রশংসা করছেন মুমিনদের, মুত্তাকিদের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান আনয়ন করেছে। দেখে নাই কিছু, আল্লাহও দেখছি না, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কিছুই দেখি নাই, ফেরেশতাও দেখি নাই, কিন্তু এরপরও আমরা ঈমান এনেছি। এমনকি মুহাম্মদুর রাসূল, যিনি বাহা, যিনি আমাদের পর্যন্ত দ্বীন পৌঁছিয়েছেন, আল্লাহর দ্বীন নিয়ে দুনিয়াতে এসেছেন, ওনাকেও তো আমরা দেখি নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছেন। আল্লাহু আকবার। এই কথার মিজদাক, এই কথার ভিতরে ঢুকতে পারা আমাদের চাইতে আর বেশি খেয়ে ঢুকতে পারবে। আমরা তো আল্লাহও দেখি নাই, রসুলও দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, এরপরেও আমাদের ঈমান আসে না। সবগুলোর উপর আমরা কি করেছি? ঈমান এনেছি। আচ্ছা দেখেন, এখন আল্লাহর বান্দা আল্লাহকে দেখেন নাই, আল্লাহ বলছেন যারা আল্লাহকে দেখলো না, এরপরেও যারা ঈমান আনলো, এরপরেও যারা আল্লাহকে ভয় করলো, আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোই হবে আল্লাহর জান্নাতের মেহমান। দেখছেন কখনো আল্লাহ? দেখেন না, ভয় আছে না? আল্লাহরে ডর আইনি না? আল্লাহরে ডর লাগেনি? লাগে। বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে দেখে না এরপরও ভয় করে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর এক বান্দা বড় গুনাহগার, মুমিন, মুসলমান, কিন্তু জীবনে যতদিন হায়াত পেয়েছে তার সাধ্যের ভিতরে কোনো গুনাহ করার মতো ছিল, আর সে করে নাই এমন হয় না। মানে তার ক্ষমতার ভিতরে, সাধ্যের ভিতরে যতগুলো গুনাহ সে করতে পারবে সবগুলো গুনাহ সে তার জীবনে করেছে। এখন কি মনে হয় গুনাহগার ছোট গুনাহগার না বড় গুনাহগার? মানে এমন কোন গুনাহ ছাড়ে নাই যেটা সে করতে পারবে, এমন কোন গুনাহ সে তার জীবনে ছাড়ে নাই, সবগুলো গুনাহ সে তার জীবনে করেছে। কত বড় পাপী চিন্তা করেন, কত বড় পাপিষ্ঠ চিন্তা করেন যে তার জীবনে সব গুনাহ সে করেছে, তার সাধ্যের ভিতরে যা ছিল একটাও সে ছাড়ে নাই, সবগুলো সে করেছে।
আল্লাহর বান্দা মরণের সময় যখন ঘনিয়ে আসলো, যত শরীর দুর্বল হয়, যত বয়স বাড়ে, মরণের কথা তত বেশি স্মরণ হয় কিনা? একটা সময় তো গিয়ে মরণের কথা আমাদেরকে এমন ভাবে চেপে বসে যেন এর ছাড়ার বিকল্প কোনো কিছু চিন্তাই করা যায় না। এমন একটা পর্যায়ে আসবে সবার জীবনে, মরণের কথা খুব বেশি স্মরণ হয়। আল্লাহর বান্দারা যখন মরণের কথা স্মরণ হইল, আর মনে হইল যে আর মনে হয় বাঁচব না, জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, আল্লাহর বান্দার মনে হইল আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাদের প্রত্যেককেই দণ্ডায়মান হতে হবে। ওই কথা আমাদের মনে থাকবে তো? আছে তো? সবার আছে। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো যেই দিন সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফিরে যেতে হবে আল্লাহর দিকে। আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, সওয়াল করবেন, প্রশ্ন করবেন, উত্তর দিতে পারলেন তো বাঁচলেন, পারলেন না তো ধরা খেলেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? আল্লাহর বান্দা বলেন, আত্মীয় স্বজনদেরকে ডাকলেন আর বললেন, তোমাদের সাথে আমার জরুরি পরামর্শ। কি পরামর্শ করতে চান? মুরব্বী বলেন, আমি আমার জীবনে যে পরিমাণ গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ তাআলা যদি আমাকে ধরতে পারেন, আমাকে এত শাস্তি দিবেন, দুনিয়ার অন্য কাউকে আল্লাহ এত শাস্তি দিবেন না। এই জন্য আমার আবেদন, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে দাফন করবা না, বরং তোমরা আমাকে জ্বালিয়ে দিবা। জ্বালানোর পরে আমার জ্বলন্ত ছাইগুলো নিয়ে নদীর কিনারে যাবে, সাগরের পারে যাবে, যেই দিক থেকে বাতাস আসে সেই দিকে দাঁড়িয়ে আমার জ্বলন্ত ছাইগুলো নদীতে ছেড়ে দিবা। যখন নদীতে ছেড়ে দিবে, ছাইগুলো নদীর পানির সাথে মিশে যাবে। কি হবে? আল্লাহর বান্দা বলেন, হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আমাকে আর কিয়ামতের ময়দানে উপস্থিত করাতে পারবেন না। নাউজুবিল্লাহ। কি মনে হয়? আল্লাহর বান্দা আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করে গেছেন, এমন ভাবে তোমরা আমার লাশটাকে ঝালিয়ে দিবে, জ্বালানোর পরে ছাইগুলো সমুদ্রের পাড়ে দাঁড়াইয়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিবা। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আল্লাহ তাআলা এর চেয়ে বেশি ক্ষমতাশীল। আল্লাহ তাআলা এমন মানুষকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো, উপস্থিত করানো মহান আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যখন সৃষ্টি করেছি ওই সময় তো তোমার কোনো আকার ছিল না, তোমার কোনো আকৃতি ছিল না। আমি আল্লাহ সেই সময় তোমাকে আকার দিতে পারলাম, তোমাকে আকৃতি দিতে পারলাম, তোমাকে একটা সুরত দিতে পারলাম। এইবার ওই সুরতে, ওই আকারে, আকৃতিতে তোমাকে সৃষ্টি করা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়, ঠিক কিনা? আফাআইনা বিল খালকিল আউয়াল। আল্লাহ বলেন, প্রথম যখন তোমাকে সৃষ্টি করেছিলাম ওই দিন তোমাকে সৃষ্টি করে আমি তো ক্লান্ত হয়ে যাই নাই। আমি আল্লাহ তাআলা ওই দিন সৃষ্টি করে ক্লান্ত হয়ে যাই নাই। আবার তোমাকে সৃষ্টি করা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। আমি আল্লাহ তোমাকে ঘুম থেকে যদি জাগ্রত করতে পারি, সেই আল্লাহ তাআলা তোমাকে মওতের পরে আবার পুনর্জন্ম দিবেন, ওইটা আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার ওই বান্দাকে হাজির করাইলেন, যেই আল্লাহর বান্দা মরণের পরে নিজের শরীরকে জ্বালিয়ে দিয়ে ছাইগুলো সমুদ্রে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন।
ওনার আত্মীয় স্বজনরা এরকমই করেছিলেন। সমুদ্রে যখন সালিগুলো ছেড়ে দেওয়া হলো, সমুদ্রের পানি সবগুলো সালিটাকে পানির সঙ্গে মিশায়া দিল। পানির ঢেউ কোন জায়গায় নিয়ে গেছে কেউ তো বলতে পারে না। কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটাকে আল্লাহ তাআলা নিজের সামনে দাঁড় করাইলেন, আল্লাহ তাআলা নিজের সামনে হাজির করাইলেন। এইবার আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি তো ধারণাও করতে পারি নাই আপনার এত ক্ষমতা, এত ক্ষমতা আপনার ধারণাও ছিল না আমার। আল্লাহ বলেন, এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, রে বান্দা সত্যি বলো দেখি, তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে এমন কেন করতে বলেছিলে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি আমার জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার মনে হয়েছে আপনি যদি আমাকে হাতের কাছে পেয়ে যাও আমাকে এত শাস্তি দিবেন, আর কোন মানুষকে আপনি এত শাস্তি দিবেন না। এই জন্য আমি বাহানা করেছি যেন আপনি আমাকে খুঁজে না পান। আল্লাহ বলেন, সত্যি করে বলো দেখি তুমি কি আমাকে ভয় করে এমন করেছ? আল্লাহর বান্দা বলে, মালিক সত্যি বলেছি, আমি আপনাকে ভয় করে এমন করেছি। আল্লাহ বলেন, তবে যাও, তোমার জন্য আমি আল্লাহ স্পেশালি পুরস্কার দিলাম। আমাকে যে তুমি ভয় করেছো এই জন্য আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সকলের সামনে আমি তোমাকে মাফির ঘোষণা দিলাম। মান খাশিয়ার রহমান বিল গায়ব। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, জান্নাতীদের ৩ নম্বর গুণ হইল মান খাশিয়ার রহমান বিল গায়ব। যে মানুষগুলো আল্লাহকে দেখে নাই কিন্তু আল্লাহকে ভয় করে, মান খাশিয়ার রহমান বিল গায়ব। ৪ নম্বর গুণ হইল জান্নাতি মানুষের ৪র্থ নম্বর গুণ ওয়াজা বিকলবিন মুনীব। যারা একটা ফ্রেশ অন্তরওয়ালা হয়, যারা আল্লাহওয়ালা অন্তরওয়ালা হয়, এমন অন্তরওয়ালা মানুষ আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তো অন্তর, দিল যদি ভালো হয় সব ঠিক আছে, অথচ এই দিলেই কিন্তু রোগ হয়। আপনার আমার বডিতেও রোগ হয়, শরীরেও রোগ হয়, কিন্তু দুনিয়াতে যত ডাক্তার দেখাইলাম অন্তরের রোগের কোন ডাক্তার দেখাইলাম না। সব তো শারীরিক রোগের ডাক্তার, অন্তরেও রোগ আছে না নাই? আমি মানুষ বলতে শুধু বডি নয়, আমি মানুষ বলতে তো আমার রূহ, আমার আত্মা, আমার দিল। এবার শুধু শরীরের ডাক্তার দেখাইলাম, অন্তরের ডাক্তার কয়দিন দেখাইছি? দুনিয়াতে যত বড় বড় ডায়াগনস্টিক সেন্টার আছে, যত বড় বড় হাসপাতাল আছে, সেখানে ডাক্তারদের সিরিয়াল লেখা আছে, ডাক্তারদের নাম লেখা আছে, কে কোন বিভাগের ডাক্তার তাও লেখা আছে। সব তো শারীরিক বিভিন্ন বিভাগের, কিন্তু অন্তরের ডাক্তারের নাম তো নাই। অন্তরের ডাক্তারকে চিনিও না, জানিও না, অথচ আমাদের অন্তরে রোগ হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনাদের জানা শোনা মতো সূরা আয়াত সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ ভালো এদের দিলে রোগ, এদের অন্তরে রোগ, এদের আত্মার মধ্যে রোগ, এদের দিলে রোগ, এদের অন্তরে রোগ। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের রোগ আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেন। নাউজুবিল্লাহ। দিলে রোগ, রোগ কোথায়? দিলে। শারীরিক রোগ তো আছে, দিলেও যে রোগ আছে তা আমাদের কয়জনেরই বা জানা আছে? দিলেও যে আমাদের রোগ আছে। আল্লাহ বলতেন ফি কুলুবিহিম মারাদ, এদের দিলে রোগ। এইবার তো জানার দরকার দিলের রোগ বলতে কি। দিলের রোগ আমি একটা একটা করে কিছু বলি, দেখিয়ে নিজের দিলে আছে না নাই। আমি আমার দিলের কথা বলি, আমার দিলে যতগুলো রোগ আসে, একটা রোগ হলো হিংসা। ফি কুলুবিহিম মারাদ, হিংসা রোগ।
আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন ফি কুলুবিহিম মারাদ, মানুষের দিলে রোগ আছে। কে রোগ? হিংসা একটা রোগ আছে না? মাত্র চিকিৎসা হয়েছে। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলেন এদের দিলের মধ্যে রোগ আছে। একটা রোগের নাম হলো হিংসা। হিংসা কত মারাত্মক রোগ, যে রোগ নিজেকে ভালো থাকতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না, আরামে থাকতে দেয় না, শুধু অন্যের খারাপ সংবাদ শোনার জন্য মন প্রস্তুত থাকে। ঠিক না বেটি? সবসময় অপেক্ষায় থাকেন অন্যের ব্যাপারে একটা খারাপ সংবাদ শোনার জন্য। যখন খারাপ সংবাদ শোনেন তখন মনে একটু শান্তি লাগে। ঠিক না বেটি? ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলেন ফাযাদাকুমুল্লাহু মারাদা, আল্লাহ রোগ আরো বাড়ায় দেন। কেমনে বাড়ে? বলে যখন যার ব্যাপারে হিংসা, তার যখন দুনিয়ার সম্পদ বাড়ে অথবা সম্মান বাড়ে, তখন আমার অন্তরের জ্বালা আরো আল্লাহ বলেন আল্লাহ তাআলা রোগ আরো বাড়ায় দেন। অথচ দেখেন কোন মানুষ যদি হিংসামুক্ত থাকতে পারে, ইসলাহি মাহফিল তো আমি আমাকে ওয়াজ করছি প্রথমে, কোন মানুষ যদি হিংসামুক্ত থাকতে পারে আল্লাহ তার জন্য জান্নাতের পথ খুলে দিয়েছে। এমন দিলওয়ালাই তো পরিষ্কার দিলওয়ালা, যার দিলে কি নাই? হিংসা। হাদিস শরীফে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। আর এমন সময় আল্লাহ রাসূল আমাদেরকে বললেন যে এখনই তোমাদের কাছে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই মনে হয়? রাসূল বলছেন এই মুহূর্তে আপনাদের কাছে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি মানুষ। এর মানে রাসূল কোন একজনের জীবদ্দশায় জান্নাতি বলে ঘোষণা করছেন, তাও বলছেন এখনই যিনি আসবেন ইনি জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম বলেন আমরা তো এখন চোখ কান খুলে রেখেছি, দেখি না কে আসে। সাহাবায়ে কেরাম বলেন আমরা চতুর্দিকে তাকাই, দেখলাম একজন মানুষ আমাদের সামনে উপস্থিত হইলেন, কিন্তু উনি যে জান্নাতি মানুষ এটা আমরা খুব সহজে বিশ্বাস করতে পারলাম না। হয় না অনেক সময় যে অনেক মানুষের ব্যাপারে অনেক কিছু বলা হয়, ওনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না উনি এমন। ঠিক না বেঠি? এমন মানুষও তো আছে। আল্লাহর বান্দারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দ্বিধার মধ্যে পড়ে গেলেন। এই মানুষের কথা রাসূল বলেছেন নাকি অন্য কারো কথা বলেছেন? রাসূল তো বলেছেন এখনই আসবেন, উনি তো আসলেন, তবে তো উনি জান্নাতি মানুষ, কিন্তু উনার অতীত জীবন তেমন কোনো আমল তো আমরা খুঁজে পাই না, বেশি কিছু আমল করতেও তো দেখি নাই, কিন্তু জান্নাতি কেমনে হইলেন? পরের দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সামনে এই মুহূর্তে এমন একজন মানুষ আসবেন যিনি হচ্ছেন জান্নাতি মানুষ। ওনারা বলেন আমরা আজকেও তাকাইলাম, গতকাল যিনি এসেছিলেন উনি আজকেও আবার আমাদের সামনে আসলেন। এবার আগের দিনের তুলনায় বিশ্বাস আর একটু বাড়লো, ইনি জান্নাতি মানুষ। ৩ নম্বর দিন আমার পয়গম্বর আমাদেরকে সম্বোধন করে বললেন এমন একজন মানুষ আজকে আসবেন যিনি জান্নাতি মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন আমরা তাকায় রইলাম, গত 2 দিন যে আল্লাহর বান্দা এসেছিলেন সেই আল্লাহর বান্দাই 3 নম্বর দিন আমাদের সামনে আবার আসলেন। এইবার তো পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেল, ইয়াকিন হয়ে গেল ইনি জান্নাতি মানুষ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বলেন
উনি যে জান্নাতি মানুষ তা তো শুনলাম, কিন্তু ওনার জীবনের যে আমল, ওই আমল দিয়ে উনি জান্নাতি হইবেন। কি আমল করলেন? আমলটা জানার জন্য আমি ওনার বাড়িতে চলে গেলাম। ওনার বাড়িতে গিয়ে নিজের থেকেই প্রস্তাব দিলাম, আমি আপনার করে মেহমান হতে চাই। ভগনবীর সাহাবী, আমি আপনার করে মেহমান হতে চাই। আপনি আমাকে মেহমান হিসাবে রাখবেন, আপনি আমার মেজবানি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, উনি বলেন, মেহমান তো ভাগ্যের গুণে পাওয়া যায়। আপনি নিজের থেকে আমার ঘরে মেহমান হতে চান, আমি আপনাকে সাদরে গ্রহণ করলাম। আরবের মেহমানদারি কমপক্ষে 3 দিন, 3 দিনের মেহমানদারি করা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মেহমান হইলেন। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। 3 নম্বর দিন অতিবাহিত হওয়ার পরে ইবাদ মেজবান বললেন, আপনি যদি আরো থাকতে চান কোনো অসুবিধা নাই, থাকতে পারেন, আমার অনুমতি আছে। কিন্তু মেহমান বলেন, আমি আর থাকতে চাই না, তবে যাবার আগে আপনাকে একটা প্রশ্ন আমি করব, মেহেরবানি করে আপনি আমার প্রশ্নের উত্তরটা দিবেন। নবীর সাহাবী মেহমান বলেন, প্রশ্ন করুন, উত্তর জানা থাকলে দিব, না থাকলে তো আর দেয়া যাবে না। নবীজির সাহাবী মেহমান বলেন, আমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি আপনি হলেন জান্নাতি মানুষ। মেজবান বলেন, আমি জান্নাতি মানুষ আল্লাহর নবীজির জবান থেকে আপনি শুনেছেন। নবীজি বড় মানুষ, বড় মানুষের বড় কথা। আমার মতো ছোট মানুষ, আমার আমল কবুল হয় কিনা তাও তো আমার জানা নাই, জান্নাতি কেমনে হবো আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, শুনো, 1 দিন নয়, 2 দিন নয়, ধারাবাহিক 3 দিন পর্যন্ত পয়গম্বর আমাদেরকে সম্বোধন করে বলেছেন, তোমাদের কাছে একজন মানুষ এখনই আসবেন যিনি জান্নাতি মানুষ। আমরা 3 দিন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, তাকিয়েছিলাম। 3 দিন আপনি আমাদের সামনে এসেছেন, বিদায় আমাদের ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে আপনি সেই জান্নাতি মানুষ। আমি আপনার কাছে এসেছি, আপনার ঘরের মেহমান হয়েছি, আমি আপনার আমলটা দেখতে চাইছিলাম, কি আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়ায় থাকতে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমিও সেই আমল করে করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনার ঘরে যেই দিন থেকে মেহমান হয়েছি সেই দিন থেকে নিয়ে 3 দিন পর্যন্ত তো আপনার ঘরে আমি মেহমান ছিলাম। আমি আপনাকে তেমন বেশি নফল নামাজ পড়তেও দেখি নাই, নফল রোজা রাখতেও দেখি নাই, তেমন বেশি তাসবিহ পড়তেও দেখি নাই, তেমন বেশি আমল করতেও আমি দেখি নাই, তেমন বেশি কোরআনে মাজিদ তিলাওয়াত করতেও আপনাকে দেখি নাই। কিন্তু আমার মনের ওই যে সংশয় ছিল, কি আমল করেন যে আমলে আপনি জান্নাতি হয়েছেন, আমি তো প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। আমল যা দেখলাম তা তো নিতান্তই কম। আমি যা করি আমার দৈনন্দিন, আমি যে আমল করি সেই আমলের তুলনায় তো আপনার আমল এর চাইতেও আরো কম। কিন্তু নবীজি আমার ব্যাপারে জান্নাতি ঘোষণা করলেন না। আপনার এত কম আমল, এরপর আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। এই জন্য আমি এসেছিলাম আপনাকে আমল দেখার জন্য। দেখলাম যা মনোভূত হয় নাই আমার, এই জন্য যাবার বেলায় আপনাকে প্রশ্ন করতে চাই, এমন কি আমল আপনি করেন যেই আমলের কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন, যে আমলের কারণে রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, সেই আমলটা আমার জানতে বড় মন চায়। আল্লাহর হাবিবের সাহাবী মেজবান করেন, নাই নাই, এমন কোন আমল আমার নাই যেই আমল আমি জান্নাতি হতে পারবো, এমন কোন আমলই তো আমার জানা নাই। তবে
আমার আমল কবুল হয় কিনা তাও তো জানি না, আবার ওই আমলে জান্নাতি হয়ে যাব ওইটা আমি কেমনে বলবো? কবুল করেন তো আল্লাহ, কোন আমল আল্লাহ কবুল করেন, কোন আমল কবুল করেন না কেউ তো জানে না। একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানে না তো কেউ জানে না। আল্লাহর বান্দা মেজবান উনি বলেন আমার এমন কোন আমল নাই যে আমল আমি জান্নাতি হতে পারবো। মেহমান আর বিরক্ত করলেন না, মেহমান বললেন ঠিক আছে, যখন আপনি বলতেই পারছেন না তো আমি চললাম। উনি চলে যেতে লাগলেন। পিছন থেকে মেজবান মেহমানকে ডাক দিলেন আর বললেন, আরে মেহমান, আল্লাহ নবীজির সাহাবী, আবু নবীজির সাহাবী, শুনে যাও, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে যাই। আমি তো কি আমল করি তা জানতে চেয়েছো? এমন কোন আমল আসলে আমল নাই যে আমলে আমি জান্নাতি হতে পারবো। তবে আপনাকে একটা তথ্য না দিলে না হয়। আমি একটা আমল কন্টিনিউ করি, ধারাবাহিক করি। আমি বড় যত্ন সহকারে যে আমলটা করি সেই আমলটার কথা আপনাকে বলছি, শোনেন। সেই আমলটা হইল, আমি রাত্রিবেলা যখন ঘুমাই, এমত অবস্থায় ঘুমাই, দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে সামান্য পরিমাণ হিংসা থাকে না। সকালবেলা ঘুম থেকে যে উঠি, এমন ভাবে ঘুম থেকে উঠি, দুনিয়ার কোন মানুষের ব্যাপারে সামান্য পরিমাণ হিংসা আমার অন্তরে থাকে না। সুবহানাল্লাহ। আমি এমন ভাবে ঘুমাই, কোনো হিংসা আমার অন্তরে নাই। ঘুম থেকে উঠি, জাগ্রত হই, এমত অবস্থায় দুনিয়ার কোন মানুষের ব্যাপারে সামান্য পরিমাণ হিংসা আমার অন্তরে থাকে না। এমনিতেই মেহমান বলেন, হাদিহিল্লাতি বালাগাত বিকা মা বালাগাত ওয়া তুতিফু আলাইহা। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, আরে আল্লাহর নবীর সাহাবী আবু মিসবাহ, এই আমলটাই যে আমল আপনি করতে পেরেছেন আমরা করতে পারি নাই, ওই আমলটাই আপনাকে এমন পর্যায়ে নিয়ে গেছে। আমরাও যদি সেই আমলটা করতে পারি, ওই আমলটা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা বিদ্বেষ এটা শুধু শুধু আমার উম্মতের যে রূপ এমন নয়, বরং পূর্ববর্তী উম্মতেরও বড় বড় রোগ ছিল। সেই বড় বড় রোগের মধ্য থেকে একটা রোগ ছিল হিংসা বিদ্বেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম আল হাসাদ ওয়াল বাগদা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের দিকে পূর্ব যুগের উম্মতের রোগগুলো দেয়া আসছে। আল্লাহর হাবিব বলেন, এই রোগগুলোর মধ্যে একটা রোগ হইল হিংসা, আর একটা রোগ হইল বিদ্বেষ। মানে অন্যদের ভালো কিছু দেখতে মন লাগে না, ভালো কিছু দেখতে ভালো লাগে না, অন্যের উন্নতি দেখতে ভালো লাগে না, শুধু জ্বালা আর জ্বালা, অন্তরের জ্বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোগগুলো তোমাদের মধ্যে যখন চলে আসবে, ওরা যেমন ধ্বংস হয়েছে তোমরাও এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, শোনো সাহাবীরা আমার, এই যে রোগ হিংসা নামক রোগ, এই রোগের কারণে মানুষ একদিন থেকে খালি হয়ে যায়, মানুষের দিনদারি একদম নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, যেভাবে ব্লেডের মাধ্যমে মানুষের মাথা মুন্ডানো যায়, মানুষের মাথায় চুল থাকে না, হিংসা বিদ্বেষের কারণে মানুষের দিনদারি আর থাকে না। ওই উদাহরণ তো কতই আপনারা শুনেছেন। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন হিংসা? মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে দেয়, যেমন ভাবে আগুন কাষ্ঠখণ্ডকে, লাকড়ির টুকরাটাকে জ্বালিয়ে দেয়। হিংসা মানুষের আমলকে এমন ভাবে বিনষ্ট করে দেয়। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য আসেন বলছিলাম, আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ, মানুষের দিলে রোগ, মানুষের দিলে রোগ, মানুষের দিলে রোগ। আমাদের দিলেও রোগ আছে না নাই?
মাথুন না যাবো কো আমাদের দিলে রোগ আছে না নাই ফি কুলুবিহিম মারাদ আল্লাহ বলেন মানুষের দিলে রোগ আছে এই রোগগুলো যেমন তেমন রোগ না কিছু রোগ তো এমন আছে যে রোগগুলো মানুষকে ধ্বংস করে দেয় দুনিয়াতেও ধ্বংস পরকালেও ধ্বংস আমি এক হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম দিলের ব্যাপারে আলোচনা করব মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুম মুগলিকা ওয়া সালাসুম মুনজিয়ার আল্লাহর হাবিব বলেন তিন জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় আবার তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষকে হেফাজত করে মানুষকে বাঁচায় মানুষকে দুনিয়াতেও বাঁচায় পরকালেও বাঁচায় তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় ওই তিনটা জিনিস যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় ওই তিনটা জিনিসের সম্পর্ক মানুষের দিলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব গভীর মনোযোগ দিয়ে শুনিয়েন দেখিয়েন একটু বিচার করিয়েন একটু মাপিয়েন একটু ওজন করিয়েন একটু সার্ভে করিয়েন আমাদের মধ্যে এই রূপগুলো আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআম্মাল মুহলিকাত ফাশুহুম মুতাআম আল্লাহ রাসূল বলেন যেই জিনিসগুলো যেই বদঅভ্যাস মানুষদেরকে ধ্বংস করে দেয় সেই বদঅভ্যাসের প্রথম নম্বর বদঅভ্যাস হলো স্বার্থপরতা কি স্বার্থপরতা বলেন কি আসেনি আপনার কাছে রাসূল বলছেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেয় ফাআম্মাল মুহলিকাত ফাশুহুম মুতাআম ফি কুলুবিহিম মারাদ মানুষের দিলের রোগের এটা আরো বড় একটা রোগ যে রোগ মানুষকে ধ্বংস করে দেয় বলে কি রোগ বলে ফাশুহুম মুতাআম স্বার্থপরতা কি স্বার্থপরতা দেখেন আল্লাহ তাআলা কোরআনে মাজিদের এক জায়গায় বলেন এই দুনিয়াতে আপনিও তো জানেন আমিও জানি একটু পরীক্ষা করেন এবং আশপাশ একটু চোখ বুলায় দেখেন আমাদের সমাজ যেটা আছে এই সমাজে আত্মীয়তার যত বন্ধন আছে আত্মীয়তার যত সম্পর্ক আছে পারিবারিক যত সম্পর্ক আছে সব সম্পর্ক ভঙ্গ হয় ছিন্ন হয় সবগুলো সম্পর্ক একদম শেষ হয়ে যায় কেন যদি আপনি কারণ তালাশ করেন নেপথ্যের কারণ তালাশ করেন তো দেখবেন এর কারণ হইল স্বার্থপরতা আল্লাহ বলেন ওয়াউযিরাতিল আনফুসুশ শুহ আল্লাহ বলেন বিবাহ বন্ধন বিবাহের মতো পবিত্র বন্ধনে ভাঙন চলে আসে শুধু শুধু স্বার্থপরতার কারণে যখন দামান স্বার্থপর হয়ে যায় পরিবার ভেঙে যায় শ্বশুর যখন স্বার্থপর হয়ে যায় শাশুড়ি যখন স্বার্থপর হয়ে যায় স্ত্রী যখন স্বার্থপর হয়ে যায় পরিবার ভাঙা নিশ্চিত দেখেন না আল্লাহ রাসূল কি সুন্দর করে বলে দিয়েছেন এটা শুধু আপনাকে আপনার দুনিয়া ধ্বংস করবেন আপনার পরকালটা পর্যন্ত ধ্বংস করে দিবে ব্যবসায়ী পার্টনার যারা পার্টনার ব্যবসা বাণিজ্য করে আগের যুগের বন্ধুত্ব ছিল ব্যবসা বাণিজ্য একসাথে করেছেন তাদের ব্যবসা বাণিজ্য একসাথে করেছেন এদের ইতিহাসটা অসম্পূর্ণ থাকে বলেন কেন থাকে স্বার্থপরতার কারণে কেন বলেন যে এরা দুইজন একসাথেই চলতেন কিন্তু একটা সময় গিয়ে আর একসাথে চলতে পারলেন না কেন পারলেন না বলে যে কোনো একজন স্বার্থপরতা করেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাআম্মাল মুহলিকাতু ফাশুহুম মুতাআম এই দুনিয়াতে প্রতিটি পরিবারে প্রতিটি সমাজে স্বার্থপরতা অসংখ্য অগণিত ঘটনা বিদ্যমান যে ঘটনাগুলোর কারণে মানুষ বড় সহজেই বুঝতে পারে স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা আরো ক্লিয়ার আলোচনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মাত শোনো স্বার্থপরতা শুধু মানুষকে ধ্বংসই করে দেয় না
বরং স্বার্থপরতা মানুষদেরকে আরো অনেকগুলো গুনাহের প্রতি মানুষদেরকে নিয়ে যায়, অনেকগুলো গুনাহের জন্য মানুষদেরকে বাধ্য করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে স্বার্থপরতার মতো বদঅভ্যাস আছে ওই ব্যক্তি জরুরি ভিত্তিতে আরো 3টা গুনাহ করবে। কয়টা? দেখেন, হিসাব মিলেন আপনারা, আমি তো রাসূলের কথা বলছি, হিসাব মিলেন আপনারা যে স্বার্থপরতা যাদের মধ্যে পাওয়া যায় এরা জরুরি ভিত্তিতে আরো কয়টা গুনাহ করবে? 3টা গুনাহ করবে। আচ্ছা আসেন, ওই 3টা গুনাহ কি? 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলের বর্ণনা ভঙ্গিটা আমি আরেকটু ক্লিয়ার করি। রাসূল কিভাবে বলছেন? রাসূল বলেন, ইয়াকুম ওয়াশ-শুহ فإنه أهلك من كان قبلكم أمرهم بالظلم فظلموا وأمرهم بالقطيعة فقطعوا وأمرهم بالفجور ففجروا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মত, ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা স্বার্থপরতার থেকে বেঁচে থাকো, স্বার্থপরতার থেকে দূরে থাকো। স্বার্থপরতার মতো বদঅভ্যাসকে তোমরা করবেই বলো। কেন জানোনি? স্বার্থপরতার কারণেই তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়েছে। রাসূল বলেন, স্বার্থপরতা নামক বদঅভ্যাস তোমাদের আগের যুগের মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে। আগের যুগের মানুষ বলতে কারা? আল্লাহর হাবিব বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদিরা কেন ধ্বংস হইল? খ্রিস্টানরা কেন ধ্বংস হইল? একমাত্র স্বার্থপরতার কারণে। বর্তমান যারা ইহুদি আছে এদের মধ্যেও স্বার্থপরতার মতো বদঅভ্যাস একবারে 100% বিদ্যমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, স্বার্থপরতাই তোমাদের পূর্বসূরীদেরকে ধ্বংস করেছে। ইহুদিরাও ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে, খ্রিস্টানরা ধ্বংস হয়েছে স্বার্থপরতার কারণে। আল্লাহ রাসূল বলেন, ওই স্বার্থপরতা মানুষদেরকে কয়েকটা গুনাহের দিকে নিয়ে যায়। 1 নম্বর গুনাহ হলো আমারহুম বিজুলমি ফাযালামু। আল্লাহ রাসূল বলেন, যারা স্বার্থপর হয় এরা জালিম হয়ে যায়। ঠিক না ঠিক? যারা স্বার্থপর হয় এরা কি হয়? জালিম হয়। যারা স্বার্থপর হয় এরা জালিম হয়। কেন? নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কার স্বার্থ, কার হক নষ্ট হইল এই দিকে আর তাকানোর তার সুযোগ হয় না। নিজেরটা হয়ে যাক, নিজেরটা হয়ে যাক, নিজেরটা হয়ে যাক। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ স্বার্থপর হয়ে যায় তখন মানুষ অত্যাচারী হয়ে যায়। যখন মানুষ স্বার্থপর হয়ে যায় তখন মানুষ জালিম হয়ে যায়। স্বার্থপরতা মানুষদেরকে জুলমের দিকে নিয়ে যায়, জুলমের প্রতি উদ্বুদ্ধ করে জুলুম করার জন্য বাধ্য করে। আর যখন মানুষ জালিম হয়ে যায় তার ধ্বংস তো অনিবার্য। ঠিক না? তার ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়েই যাবে। কেন? সে জালিম। জালিম হইলেই সে ধ্বংস হয়ে যাবে। আমারহুম বিজুলমি ফাযালামু ওয়া আমারহুম বিল কাতিয়াতি ফাকাতাউ। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ স্বার্থপর হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, স্বার্থপরতা তাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য বলেন। কিছু কিছু বন্ধু এমন আছে যাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, কিন্তু দেখা যায় হঠাৎ করে বন্ধুত্ব ছিন্ন হয়ে যায়। কারণ তালাশ করো, দেখবা বন্ধুত্ব ছিন্ন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইল স্বার্থপরতা। ঠিক না? সবচেয়ে বড় কারণ হইল স্বার্থপরতা। বন্ধুত্বের মতো পবিত্র একটা বন্ধন ছিন্ন হয়ে যায়। মূলে কি বলে? মূলে হইল স্বার্থপরতা। বিশেষ করে সমাজে যারা চলাফেরা করে, প্রবাসে যারা থাকে, সেখানে স্বার্থপরতার কারণে কত বন্ধুত্ব, কত সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে এটা কেউ বলতে পারে না। অথচ রাসূল এই রূপটাই ধরেছেন, চিহ্নিত করেছেন, দেখো স্বার্থপরতার থেকে বেঁচে থাকো। 3 নম্বর যে গুনাহ মানুষ করে স্বার্থপর হইলে, 3 নম্বর যে গুনাহ করে রাসূল বলছেন, ওয়া আমারহুম বিল ফুজুরি ফাফাজারু। আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর যে গুনাহটা মানুষ করে, 3 নম্বর গুনাহটা হইল স্বার্থপর হয়ে গেলে মানুষ মিথ্যা বলতে অভ্যস্ত
হয়ে যায়, ঠিক কিনা? স্বার্থপর হওয়া এরা মিথ্যা বলে, কি বলে? মিথ্যা বলে। স্বার্থপর হয়ে গেলে মিথ্যা বলে, মিথ্যায় অভ্যস্ত হয়ে যায়। মিথ্যা বলা ছাড়ার উপায় থাকে না। নিজের স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা সত্য সবকিছুর মিশ্রণে কথাগুলো এমন ভাবে উপস্থাপন করে যেন নিজের স্বার্থ হাসিল হয়ে যায়, ঠিক কিনা? মেরা মুহতারাম হাজিরিনে কেরাম, এই সবগুলো দিলের রোগ, দিলের রোগ। সুতরাং দিলের পিছনে মেহনত করা দরকার। ইসলাহি ইস্তেমার মূল টার্গেট হইল দিল ঠিক করা, মন ঠিক করা, হৃদয় ঠিক করা। দিল যদি ঠিক হয়ে যায় সবটাই ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দিল সংশোধন করার তৌফিক দান করুন, আমিন। মুখতাসর দোয়া হবে আপনাদেরকে নিয়ে, সকলেই দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা